এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না। তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা আপনি মুখে বলার পাশাপাশি অন্তরেও বিশ্বাস করা। চার নম্বর, আল্লাহকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসা। এই চার শর্ত পূরণ করতে পারলে আপনি তাওহীদের শর্ত পূরণ করতে পারবেন। একত্ববাদের এই স্বীকৃতি নিয়ে আপনি যদি মরতে পারেন, ইনশাআল্লাহ একদিন জান্নাতে যাবেন। তাওহীদের এক নম্বর শর্ত, তিনি ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা, এটা প্রথম শর্ত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম ওই ব্যক্তিকে জানিয়ে দাও ওই ব্যক্তি দাখালাল জান্নাহ, আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীর কাছে আসার পর নবীজিকে বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমিন বলে, হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানায় দেন, আপনার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ জানায় দেয় এই ব্যক্তি যদি শিরক না করে মারা যায়, আপনি বলে দেন সে একদিন জান্নাতের মেহমান হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা, এটা তাওহীদের প্রথম শর্ত। তাওহীদের দ্বিতীয় শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যারা জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে পবিত্র কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম। তারা খাঁটি সত্যবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটু সন্দেহ করে না। আল্লাহ বলেন, আমি কোরআনে বলে দিলাম এরা খাঁটি সত্যবাদী। তাওহীদের 3 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা আপনি মুখে বলতেছেন, মুখে বলার পাশাপাশি অন্তরে এই কথাটা বিশ্বাস করা। আপনি মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর অন্তরে ঝামেলা, তাওহীদের 3 নম্বর শর্ত পূরণ হবে না।
তাহলে তাওহীদের 3 নম্বর শর্ত হলো মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথাটা মুখে যেমন বলতেছেন পাশাপাশি অন্তরে বিশ্বাস করা, এটা তাওহীদের 3 নম্বর শর্ত। সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তারা তাদের মুখ দিয়ে তা বলে যা তাদের অন্তরের কথা না। তাদের মুখ দিয়ে তারা এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না। তাহলে বলেন মুখ দিয়ে যা বললো আমার অন্তরে অন্যটা হলো, তাওহীদের শর্ত পূরণ হবে? মুখ দিয়েও বলতে হবে আল্লাহ ছাড়া ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করতে হবে আসলে আল্লাহ ছাড়া ইলাহ নাই, এটা 3 নম্বর শর্ত। তাওহীদের 4 নম্বর শর্ত, এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان